আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব সহজে ঘরে থাকা সাধারণ জিনিসপত্রে অসাধারণ স্বাদের একটা ডিমের কোরমা। আর এটা রান্না করতে তেমন অভিজ্ঞতারও দরকার নাই, ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 10-12টা কাজু বাদাম নিছি। এগুলোকে আমি কিছুক্ষণ একটু পানিতে ভিজায় রেখে তারপরে একটু নরম হইলে বেটে নিব। আমি এখানে 6টা ডিম সিদ্ধ করে নিছি। এইগুলোর গায়ে আমি একটু কাঁটা চামচ দিয়ে একটু ফুটা ফুটা করে দিব, যাতে ভাজার সময় এগুলা না ফুটে। কেউ চাইলে ইচ্ছা করলে চিড়েও দিতে পারেন। এভাবে ফুটা ফুটা করে দিলেই হলো। আমি একটা কড়াইতে 3 টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে সামান্য কিছু পেঁয়াজ দিয়ে বেরেস্তা ভেজে নিব, খুবই অল্প। ধরেন বড় সাইজের একটা পেঁয়াজের অর্ধেক। পেঁয়াজগুলা হালকা বাদামি হয়ে গেলেই আমি এগুলাকে তুলে ফেলবো, কারণ এগুলা কিন্তু হইতে হইতে মানে আরেকটু পরে নিজে নিজে আরেকটু বাদামি হয়ে যাবে। আর বেশি কালো করে পোড়াইলে ওই কোরমার মধ্যে খুব একটা ভালো দেখা যাবে না, কোরমার রংটা বদলা যাবে। সেই জন্য এই অবস্থায় আমি তুলে ফেলবো। এটা আরেকটু মোচমোচা হয়ে যাবে, আরেকটু বাদামি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এই অবস্থায় তুলে ফেলবো। এই যে দেখেন, আপনাদের কথা বলতে বলতেই বাদামি হয়ে গেল। এখন আমি সেই একই তেলের মধ্যে একটু লবণের ছিটা দিয়ে দিব, যাতে ছিটে কম। লবণ ছিটা দিলে তেলটা ছিটবে কম। এখানে 6টা ডিম আমি রাখছি, যে মানে ফুটা ফুটা করে, ওগুলো আমি একটু ভেজে নিব। ডিমগুলাকে খুব বেশি কালার করার দরকার নাই, মোটামুটি উপরটা একটু বাদামি, হালকা বাদামি তেল হলেই আমি এগুলোকে তুলে নিব। এখন এই একই তেলে আমি 2টা তেজপাতা, 2-3 টুকরা দারচিনি আর 2টা এলাচি আমি একটু ভেঙে নিছি, ভেঙে গুঁড়া গুঁড়া করে নিছি। তাহলে অল্প এলাচিতেই হয়ে যাবে। আস্ত দিলে 4টা দিতে হইতো, আর ভেঙে দিছি থেকে 2টা। এইগুলাকে একটু নাড়াচাড়া করে নিব। একই সাথে 6-7টা গোলমরিচও দিয়ে দিব। এই আধা মিনিট নাড়াচাড়া করে আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিব। এখানে প্রায় 1.25 কাপের মতো পেঁয়াজ বাটা আছে। এই পেঁয়াজ বাটাটাকে দিয়ে আমার এখন এটাকে মাঝারির থেকেও একটু নিচে, মাঝারি আর লোয়ের মাঝামাঝি আছে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটাটা ভাজা ভাজা হয়, কিন্তু কালচে হয়ে না যায়, কালো হয়ে না যায়। মানে ভুনে নিতে হবে আর কি, ভালো মতো ভুনা হয় কিন্তু কালো হয়ে না যায়। সেই জন্য আমি মিডিয়াম আর লোর মাঝামাঝি আছে এটাকে একটু ভুনে নিব। মিনিট 3-4 ভুনে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ আদা বাটা আর আধা টেবিল চামচ রসুন বাটা দিয়ে এর সাথে মিনিট 2 ভুনে নিব। আরো মিনিট 2 ভুনে এর মধ্যে আমি দিয়ে দিব এই বাদাম বাটাটুকু। এইটাকে আরো 2-3 মিনিট ভুনে নিব। প্রায় মিনিট 3-এর মতো ভাজলাম। ভেজে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ আধা চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচেরও কিছু কম ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে মিনিট খানেকের সাথে নাড়াচাড়া করে নেব। মিনিট খানেক ভেজেই এর মধ্যে ডিমগুলা দিয়ে দিব, দিয়ে একটু ভেজে নিব। এই এর সাথে মিনিট খানেক ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে দুধ। এইখানে আছে প্রায় 1.5 কাপ দুধ। এর সাথে নেড়ে দিই। আমি এতক্ষণ লবণ দেই নাই, স্বাদ মতো লবণ। এইটা একটু নোনতা মিষ্টি হয় কোরমা, যেহেতু সেহেতু সবকিছু বুঝে দিতে হবে। এখন আমি চুলার জালটা একটু বাড়ায় দেই। এটা লো আর মিডিয়ামের মাঝামাঝি ছিল। একটু লবণের স্বাদটা দেখে নিই। আর সামান্য একটু লাগবে, কারণ এরপরে চিনি দিলে যাতে এটা খুব সুন্দর একটা ব্যালেন্স হয়। একই সাথে আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় আধা টেবিল চামচ ঘি। এতে ফ্লেভারটা খুব ভালো আসে। কয়টা কাঁচামরিচ একটু মিশিয়ে দিই এটাকে। আর উপর দিয়ে ছিটাই দিব এই যে বেরেস্তাগুলো করে রাখলাম। খুব একটা কালার করি নাই, কারণ এটা যাতে কালো হয়ে না যায়।
কিছু ডেকোরেশনের জন্য রাখবো পরের দিকে দেওয়ার জন্য, আর এখন কিছু দিয়ে দিব এর মধ্যে, তাহলে খুব একটা বাদামি হবে না আর কি। ফ্লেভার আসবে কিন্তু খুব একটা রং আসবে না। যাই হোক, এখন এটাকে ঢেকে দিয়ে মিডিয়াম আর লোর মাঝামাঝি 3-4 মিনিট জাল দিব। 3-4 মিনিট জাল দেওয়ার পরে আমি এর মধ্যে একটা বিশেষ জিনিস দিতে হবে, সেটা হচ্ছে চিনি। একটু মিষ্টি করতে হবে, যারা চিনি না খান তারা অল্টারনেট সুইটনারটা দিয়ে নিয়েন। আমি খুব বেশি মিষ্টি করবো না, আমি লবণ কম দিচ্ছি, আর পেঁয়াজের বেরেস্তায় পেঁয়াজ ইত্যাদির জন্য একটু মিষ্টি মিষ্টি লাগে। যাই হোক, অল্প কিছু চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়া দিয়ে সাথে মিশাই দিলেই হয়ে গেল। ডিমের ভিতরে আসলে কোনো মশলা ঢোকার কিছু নাই, আপনি কোনো অবস্থায় মশলা ঢুকাতে পারবেন না, যত চিড়ে দেন আর যাই করেন না কেন, ডিমের ভিতরে ঢোকার কিছু নাই, যা মশলা হবে বাইরের টুকুই মজা। এখন আমি এটাকে ঢেকে দিই, মিনিট খানেকের মতো জাল দিই যাতে চিনিটা গলে সব জায়গায় ছড়াই যেতে পারে, তারপর বন্ধ করে দিব। 1 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিই। আপনাদের উপর আর একটু বেরেস্তা বাকি আছে, এটা একটু সাজায় গুছায় ছড়াই দিয়ে আপনাদের দেখাচ্ছি আমি পরিবেশন করে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ডিমের কোরমা। তেমন কোনো স্পেশাল উপকরণ নাই, কোনো কিছুই নাই, ঘরে থাকা সাধারণ জিনিসপত্র বানিয়ে নিতে পারবেন। আমি কাজু বাদাম বেটে দিলাম, আপনারা না থাকলে নর্মাল বাদামও বেটে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এই বাদামটা দেওয়া হয় শুধুমাত্র গ্রেভিটাকে একটু ঘন করার জন্য, ঝোলটাকে ঘন করার জন্য। সাধারণ জিনিসে অসাধারণ স্বাদ, যাদের কোরমা রান্নার অভিজ্ঞতা নাই কিংবা রান্না করতে ভয় পান তারাও বানায় ফেলাইতে পারবেন। ভাত পোলাওয়ের সাথে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাঁ, বিজোসের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।